नमस्कार बंधुरा चले एलाम पिंकी रान्नाघरे। तो देखो ओलकपि दिए आज के एत सुंदर एक रेसिपि तुम्हादेर करे देखाबो। जारा ओलकपि एकदम खेते पारे ना एइभाবে रान्ना करे किन्तु बाड़िर सबाई चेटेपुटे खेये नेबे। तो चलो देखो किभाবে आमि रान्नाटा करछि। आर देखो एखाने बड़ो बड़ो साइजेर आमि ओलकपि निये नियेछि। आमि एखाने 3টে ओलकपि नियेछि, दुটো बड़ो साइजेर और एकटा छोट्ट। देखो बंधुरा আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই এত সুন্দরভাবে খাবে বুঝতেই পারবে না বন্ধুরা। দেখো ছোট ছোট পিস করে কেটে নিলাম ওলকপিটা। আর এদিকে কিন্তু বাড়ির নতুন আলু, সেই জন্য কিন্তু একটা করে পিস দিয়ে দিলাম মধ্যে থেকে ছোট ছোট আলু। আর এটা কিন্তু এখন ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে, কারণ ধুতে ধুতে আলুর খোসা অনেকটাই উঠে যাবে। ভালো করে একটু ডলে ডলে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে বন্ধুরা। দেখো অনেকটা আলুর খোসা কিন্তু উঠে গেছে। আর এদিকে দেখো পাটার মধ্যে আমি বেটে নিচ্ছি রসুন, আদা আর জিরে। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এই তেলের মধ্যে এখন কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতন হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। বারবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, একবার এখানে দিলেই হয়ে যাবে, কিন্তু একসাথে মশলাটা কষানো হয়ে যাবে। আর ওইদিকে যে বাটা মশলাটা রেখেছি সেটাও কিন্তু এখন দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আরেকটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দেব। তো সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা আরেকটু কষিয়ে নেব। দেখো কত সুন্দর মশলাটা কিন্তু আমাদের কষা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা। এরপর আমাদের কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করব। দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু দুর্দান্ত। এই তরকারিটা কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে কিন্তু সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে বাড়িতে বানিয়ে। অবশ্যই রান্না করো বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে কিন্তু দেখো আমাদের কিন্তু এখানে সবজিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এখন পরিমাণ মতো কিন্তু ঝোলটা এখানে দিয়ে দিতে হবে। অতটাও বেশি দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। তো সামান্য একটু ঝোল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দেখো বন্ধুরা আমি আরেকটু এখানে ঝোল অ্যাড করে দেব। এবার কিন্তু ভালো করে একটু জাল করে নেব, ঝোলটা ফুটিয়ে নেব, ততক্ষণে সবজিটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে। তারপর দেখো আমাদের কিন্তু এখানে ঝোলটা হয়ে গেছে, আর 2-5 মিনিটের মতন লাগবে। তো তখন কিন্তু আমি দেখো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো কিন্তু একসাথে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ওই 2-5 মিনিটের জন্য আমি কিন্তু থাল দিয়ে এখন চাপা দিয়ে দেব। আর উনুনের যে হিটটা আছে সেই হিটেই কিন্তু আমার হয়ে যাবে এখন তরকারিটা। ঠিক আছে বন্ধুরা, এখন কিন্তু আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা থাল চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি ঝোলটা নামিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ঝোলটা। ওলকপি দিয়ে দারুণ স্বাদের একটি ঝোল। আর এই ঝোলটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো 5 মিনিট পর কিন্তু থালা চাপাটা খুলে নিলাম। আর এই দেখো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ভালো লাগলে পাশে থেকো।